নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদখুলুল জান্নাতা। বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী বিশ্বাসকারীরাই জান্নাতি। বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহু পাঠকারী বিশ্বাসকারী কর্মকারীরা জান্নাতি হলে সর্বপ্রথম জিন আযাজিল জান্নাতি হয়ে যায়। কেননা জিন আযাজিল এক অদ্বিতীয় ইলাহার স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি, আল্লাহ আলিমুল গায়বের স্বীকৃতি, লা শারীকা লাহুর স্বীকৃতি দিয়া লাখ লাখ বছর ইবাদত করে আবেদে ভূষিত হয়েছিল। প্রতিফল স্বরূপ জিন ফেরেশতা ও মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল। জিন আযাজিলের তাওহীদবাদের মাঝেও লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি ছিল। বন্ধুগণ, চেতাচেতি করবেন না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, মানুষ গঠন করার প্রস্তাবের সময় সেই সৃষ্টির নেতা আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়, তখন ওই জিন আযাজিলের তাওহীদবাদ আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদে পরিণত হয়। বন্ধুগণ, অবাধ্যকারী তাওহীদবাদীর অংশ আপনার সাথে যুক্ত হয়েছে, প্রত্যেক মানবের সাথে যুক্ত হয়েছে। কুলনা বিতু মিনহা জামিয়া, সেই অংশটি যুক্ত হয়েছে। ইয়াজিদু ফি খালকি মাইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সেই সৃষ্টি অংশটি যুক্ত হয়েছে। সেই অংশটির নাম আপনার মনের অংশ। বুঝতে চেষ্টা করুন। যা মাটির সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, অস্তিত্বের সাহায্যকারী চালকের অংশ, কুলনা বিতু মিনহা জামিয়ার অংশ, যাকে জিন আযাজিলের তাওহীদবাদীর অংশ বলে, যা আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অংশ। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর যুক্ত অংশ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাহ, জান্নাতের ব্যবস্থা হয়ে গেলে ওয়াদখুলুল জান্নাতের ব্যবস্থা হয়ে গেলে জিন আযাজিলও সর্বপ্রথম জান্নাতে চলিয়া যায়। সমস্ত জিনগণ জান্নাতে চলিয়া যায়। বন্ধুগণ, জিনেরা জানে যে তারা জাহান্নামী, পবিত্র কুরআন। কারণ জিনের অংশ, জিনেরা আল্লাহর অবাধ্যকারী হয়েছিল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আসলামু কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সূরা হুজরাত 22। বন্ধুগণ, মুখ ধরা ডেকে ধন্য করতে চাই, বলুন মনের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না, যদিও মন দ্বারা বিশ্বাস ভরসা ও সাদেকাত হয়েছে। বন্ধুগণ, সৃষ্টির অংশ, মনের অংশ, জিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সাহায্যকারী চালকের যুক্ত অংশ, গায়রুল্লাহের অংশ, আউইল্লে মারাতিনের অংশ, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ, আল্লাহর অবাধ্যকারী অংশ। উক্ত অংশটির দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাহ, তার ভরসা বিশ্বাস সাদেকাতেই ইসলামী দলগুলো কিভাবে জান্নাতে যায় পূর্ণরূপের ইমাম রীতিমতো অজ্ঞান হয়ে গেল। আপনাদের হাতের কাছে, বন্ধুগণ, আপনাদের হাতের কাছে পানি থাকলে আমরার মাথায় পানি ডালো। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। শেষে মনের অংশের ইমাম জিন আযাজিল সেই অংশে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাহ বিশ্বাসকারী, তখন বিশ্ব মুসলিম জাতি আমরার মাথায় পানি ডালতে হবে। বেহুশের হুশ করিতে হইবে না। বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাতি সংগ্রামী ইসলামী দলগুলো মানবের নিজ অংশে নিজ অংশ মৃত্যুতে মাটিতে পরিণত করেও জান্নাতে যাবে এমন দাবিদার মুসলমান, তাই অজ্ঞান হইতেই হয়। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ অনন্তকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে আল্লাহর কুদরত চলবে, এমন ব্যক্তির মুখের বাণী। বন্ধুগণ, যে কুলুপকারী
তার জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাহ। আর যে কলবকারী নয় তার বিশ্বাস ভরসা যাহা মাটির সৃষ্ট নয় এমন যুক্ত অংশের। সুতরাং এমন গোমরাহি ইসলামী দরদিগণের লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাহ তা নেই। বন্ধুগণ, দুনিয়াবাসী সবাই জান্নাতি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাতি হয়, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে যদি হয়, তবে জিন আজাজিল জান্নাতি, দুনিয়াবাসী সবাই জান্নাতি, আল্লাহর অবৈধকারী জিন জাতিরাও জান্নাতি। পবিত্র কোরআন মিথ্যায় বর্ণিত হয়। বন্ধুগণ, স্মরণকারী অনুমানকারী কিতাবধারী প্রভৃতির অনুসরণকারী মুনকিরাতের সত্যসত্য জিন আজাজিলের তাওহীদবাদীরাও জান্নাতি। মানবের অংশে অনুসরণকারী অনুধাবনকারী নিদর্শন সমূহ পরম প্রকৃতির সত্তার কুদরতের তাওহীদবাদীর প্রয়োজন নেই। ওয়ানি বুদুনি হাজা সিরাতুল মুস্তাকিমের প্রয়োজন নেই। ওয়াহাজা সিরাত রাব্বিকা মুস্তাকিমা কাদ ফাসালনা আয়াতি লিকাউমি ইয়াক্কারুনের প্রয়োজন নেই। বন্ধুগণ, মিথ্যা দিয়ে সত্যকে চাপা রাখা যায় না, সত্যকে মিথ্যার প্রলেপ দেওয়া যায় না। বন্ধুগণ, পবিত্র কোরআনের জাহান্নামের পথ বন্ধ না করে যারা জান্নাতের সংগ্রাম করে, তারাই মিথ্যার আশ্রয় নিয়ে সত্যের সংগ্রাম করে, তাদের জন্য জান্নাত বরাদ্দ নেই। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। জিন আজাজিলের তাওহীদবাদীতে, স্মরণকারী অনুমানকারী খেয়ালের তাওহীদবাদীতে মদিনার ইসলামকে এতই নকল করা হয়েছে যে যাহা অনুসরণকারী অনুধাবনকারী কুদরতের সত্তার নিদর্শনের তাওহীদবাদী ছাড়া দুনিয়ার কোনো মানবের বোঝার কোনো উপায় নেই, ধরারও কোনো উপায় নেই। বন্ধুগণ, জিন আজাজিল আল্লাহর নিকট হইতে গুণ আদায় করেছে, জিন আজাজিল আল্লাহর নিকট হতে গুণ আদায় করেছে। বন্ধুগণ, আল্লাহর নিকট হইতে জিন আজাজিল গুণ আদায় করেছে। তাই জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী খেয়ালের দাসত্বকারী মুনকিরাতে দাসত্বকারীরা দুনিয়াতে গুণ পাইবেন, কিন্তু আখিরাতে মৃত্যুতেই মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশে চলে যাইবেন। জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে হইলে মারাত্মের অংশে শেষ বিচারের দিবসে হাজিরা দিবেন, খাতা সই করিবেন, তাহলে তো জাহান্নামেই যাইবেন। বন্ধুগণ, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, সেই আল্লাহর সত্য কি ছিল? সেই মহান আল্লাহর সত্য ছিল তারই কুদরত। যারা তারই কুদরতকে প্রত্যাখ্যান করে বক্ষে তালাবদ্ধ করে সত্যত্যাগী হয়ে কলবকারী নয় এমন অবস্থায় আল্লাহর আইন বাস্তবায়ন করে, তারা ইহুদি বনাম ফেরাউনের মতো, অর্থাৎ মনের অংশে জিনের অংশে হইলে মারাতিনের অংশের মানুষ। এমন মানুষগুলোই তো জিন মানব, এমন মানুষগুলোই তো মুখের বরে ফটকারে ইসলামের দল গণ্যমুখী ধর্মীয় ক্যাবিনেট লইয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদখুলুল জান্নাতা সংগ্রামে দলিল পেশ করিতেছে। তাদের কি জান্নাত আছে? বন্ধুগণ, সত্য তোদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাতা নয়, এটাই সঠিক। বন্ধুগণ, পবিত্র কোরআন অনুযায়ী নিদর্শনের কাফের, ফাসিক, জালেম, গাফিল, মুনাফিক যারা, তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাতা নয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াসাদু বি আয়াতিনা ইল্লাজ জালিমুন। সূরা আনকাবুত 49। বন্ধুগণ, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইনাতুম মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। সূরা বাকারা 99। বন্ধুগণ, ওয়ালাকাদ যায়াতকা আয়াতি ফাকাযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। সূরা জুমার 59। বন্ধুগণ, ইয়াকুলুল মুনাফিকুনা ফি কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দিনহুম মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাইনাল্লাহু আজিজুল হাকীম। বন্ধুগণ, উক্ত বাণীগুলোতে পবিত্র কোরআনে কাফের, ফাসিক, জালেম, মুনাফিকদের চিত্র তুলে ধরা হয়েছে। তাদের জন্য
পবিত্র কোরআনে জাহান্নাম নির্ধারণ করেছে। তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতা, গণ্ডমুখী মুখের পরে ফুৎকারের পাঠ কখনোই জান্নাত নেই। পবিত্র কোরআন খুলে দেখুন বন্ধুগণ, যে যে কারণে পবিত্র কোরআনে জাহান্নাম নির্ধারণ করেছে সেই কারণগুলোর শূন্যস্থান পূর্ণ করলেই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতা লাভ হয়নি। বন্ধুগণ, সত্যসূত গণ্ডমুখী মুনকেরাতের ইসলামী দলগুলো উক্ত কারণগুলো চোখে দেখে না। শতকরা 80টি জাহান্নামের বাণী কাফেরদের জন্য ঘোষণা করা হয়েছে। তাদের মুনাফিক জালেম ফাসিকদের জন্য ঘোষণা করা হয়েছে। যাদের জন্য জাহান্নামের বাণীর ঘোষণা দেওয়া হয়েছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতার সংগ্রাম করলে হবে গাদার সংগ্রাম। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যাদের মৃত্যুতে মানবের নিজ অংশ মাটিতে পরিণত হয়, তাদের লা ইলাহা ইল্লাল্লাহের ওয়াদখুল জান্নাতার সংগ্রাম হইল গাদার সংগ্রাম। বাঙালি জাতি যেন বাংলা বুঝতে চেষ্টা করেন। সত্য থেকে এদের জন্যই জাহান্নাম, জান্নাত নয়। বন্ধুগণ, সৃষ্টির জগলে দুটো অংশ, এক অবাধ্যকারী যুক্ত অংশ, দুই মাতৃগর্ভ থেকে চলমান আল্লাহর কুদরতি মানবের অস্তিত্বের অংশ। বন্ধুগণ, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি মানবের অস্তিত্বের অংশ সিজ্জিনের মাটিতে মিশে গেলে, মৃত্যুতে সিজ্জিনের মাটিতে মিশে গেলে আল্লাহর অবাধ্যকারী অংশ যা মাটির সৃষ্ট নয় এমন প্রত্যেকের মনের অংশই থাকে, যা জিন অনুগামী অংশ, জিনের অংশ হইলে মারাতিনের অংশ। উক্ত অংশের গণ্ডমুখী ফুৎকারে আফামা ইয়ামসি মকিবান আল্লাহ ওয়াসিহি আহাদার অংশের জামাতিদের লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতা সংগ্রাম একবার পাঠ করলে জান্নাতে যাবেই, এমন গাদার সংগ্রাম হইল নিষ্ফল সংগ্রাম। বাঙালি জাতি যেন বাংলা বুঝতে চেষ্টা করেন। বন্ধুগণ, গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে ডাকা চিৎকারের পথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতার পাঠ কুফরা পাঠ, সারা জীবন পাঠ কুফরা পাঠ। পবিত্র কোরআন প্রমাণ করে, খুলে দেখুন। বন্ধুগণ, জিন অনুগামী পাঠ অন্ধবোধে প্রবার সংগ্রাম। দুনিয়ার মানুষ যেন বুঝতে চেষ্টা করেন। বন্ধুগণ, ইস্তাওয়াজ আলাইহিমুশ শাইতানু ফানহুম যিকরিল্লাহির জিন আজাদিলের হেদায়েতের গাদ্দারির পথে সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতার সংগ্রাম নিষ্ফল সংগ্রাম, আওয়াইলা মারাতিনের সংগ্রাম, নিষ্ফল সংগ্রাম। বন্ধুগণ, কলবকারী ব্যতীত সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতার সংগ্রাম, ভরসা বিশ্বাস আখেরি জিন্দেগির নিষ্ফল সংগ্রাম, জাহান্নামে যাওয়ার জন্যই জিন আজাদিলের গাদ্দারি হেদায়েত। বন্ধুগণ, কলবল লাইফ কাহুনা বিহাই পরিণতদের জন্যই জাহান্নাম, অর্থাৎ কলবকারী নয় এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম। দুনিয়ার মানুষ যেন বুঝতে চেষ্টা করেন। বন্ধুগণ, মানুষগুলো ফাঁকাসাদ কুলুবুমের অন্তর্গত। যে মানুষগুলো ফাঁকাসাদ কুলুবুমের অন্তর্গত, যে ইসলামী দলগুলো ওয়ালাকিন তামাল কুলুবুল্লাহতে পৃষ্ঠদূরে পরিণত, যে সকল ইসলামী দলগুলো লাহুম কুলুবুল লাইফ কাহুনা বিহাই পরিণত, যে সকল ইসলামী দলগুলো লাহু কালবুন আওয়াল কাসাম ওহুয়া শাহিদ হয়নি, যে সকল ইসলামী দল আলা কালবিকালি তাকুনা মিনাল মুনজিরিন নয়, যে সকল ইসলামী দল কাল্লা বাল গানা আলা কলুবি মাকানো এক সুগুনে পরিণত, তারা ইহুদি বনাম ফেরাওয়ানি মতবাদে অটল, মুনকিরাতের মতবাদে অটল। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়াল্লামা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন কাবলিকুম, পূর্ববর্তীদের অবস্থা তোমাদের মাঝে ফিরে আসে নাই কি? তোমরা কিভাবে জান্নাতের আশা করো? বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে পূর্ববর্তীদের অবস্থা ফিরে আসছে কিনা, হ্যাঁ, আপনারাই বিচার করুন। বন্ধুগণ, এমন ইসলামী বাহাদুর দল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুল জান্নাতার হাদিসের সংগ্রাম শুরু করে, তখন বেহুস্ত হইতেই হয়, মাথায় পানি ডালতেই হয়। বন্ধুগণ, ইতিপূর্বে তারা শরীরের জোর, দলবদ্ধ যুগ, কুদাকুদি, হত্যা, খুন খারাপি করে নিজেদের কর্তৃত্ব হাসিল করেছে। বর্তমানেও তারা তা করবে। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ পথ তাই বয় করি। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে সারা দুনিয়া মাদ্রাসা মক্তবে মুনকারী বাহিনীরা তারা পবিত্র কোরআনের উপরে ডক্টরেট সনদ জারি করেছে। তারাই কোরআন পড়বে, কোরআনে কর্তৃত্ব দেবে। দ্বিতীয়ত, দুনিয়া আর কোনো মানুষ পবিত্র কোরআনে কর্তৃত্ব করিতে পারিবে না। বন্ধুগণ, পবিত্র কোরআন সর্বকালের সমাধান, প্রকৃতির সমাধান, সত্তার সমাধান,
সত্তার কোরআন। পবিত্র কোরআনের ব্যর্থত্ব মানুষ বুঝতে পারলে তাদের কর্তৃত্ব দুনিয়ার জমিনে আর থাকে না। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। তাই পবিত্র কোরআনে প্রকৃত পথকে গোপন করে, সাদ্দাহুল ইসলাম গোপন করে, পরম প্রকৃতির নিদর্শনের ইসলাম গোপন করে, সত্তার ইসলাম গোপন করে দুনিয়ার জমিনে তাদের কর্তৃত্ব হাসিলের জন্য মুনকারী আর মুখ্যাকারী গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে আল্লাহ তাওহীদের আলো নিভিয়ে দিয়ে আপামা ইয়ামসি মুকিব্বানাল্লাহ ওয়াজি আহদার অংশে দলবদ্ধ হয়ে মুনকিরাতের সত্য সুতকে সত্য সম্প্রচার দিয়া মুখেই জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিল, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদখুলুল জান্নাত আর সংগ্রাম করিল। তাতে ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামেই গেল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। আমিলু শব্দের অর্থ আমল। আমল শব্দটিকে সন্ধি করা হলে আযুক মল সমান সমান আমল। বন্ধুগণ, শব্দটিকে আমরা আল্লাহ ধরতে পারি, আর মল শব্দটিকে বজ্র বা পায়খানা ধরতে পারি। বন্ধুগণ, আল্লাহর নির্দেশিত পথে আমল না হলেই উক্ত ইবাদত বন্দেগী মল বা বজ্রে পরিণত হয়। বন্ধুগণ, আল্লাহর নির্দেশিত পথটি হয় সাদ্দাহুল ইসলাম, বক্ষ ইসলাম, ও হাজার সিরাত রাব্বিকা মুস্তাকিম আকাদ ফাসান্নাল আয়াতিল কাউমিয়া জাকরুন ইসলাম, ওয়াইনি বুদুনি হাজার সিরাত মুস্তাকিমের পথ, সুম্মা তালিনু যুলুদহুম ওয়া কুলুবহুম ইলা যিকরিল্লাহের পথ, যিকরিল্লাহের পথ, আল্লাহর কুদরত সত্তা নিদর্শন সমূহের পরম প্রকৃতির পথের ইসলাম, মদিনার ইসলাম। বন্ধুগণ, পবিত্র কোরআন। বন্ধুগণ, উক্ত আল্লাহর নির্দেশিত পথে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের তাগিদ প্রদান করা হয়েছে। উক্ত পথের বাইরে যারা আমলকারী তারাই মুনকিরাতের দাসত্বের আমল করে, গণ্ডমুখী মুখের বরে ফুৎকারের আমল করে, যে অনুগামী হেদায়েত লাভ করে তাদের আমল মলে পরিণত নয় কি? বাঙালি জাতি যেন বাংলা বুঝতে চেষ্টা করেন। তাই আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাই মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাইন মানসুরা। তাদের কৃতকর্মের দিকে এগুলাম, আর তাদের কৃতকর্মগুলো ধুলি জোরে খড়কুটোয় পর্যবসিত করলাম। সূরা ফুরকান 22। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।